রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে বাঁকুড়া টাউনে উপস্থিত হয়েছি। বাঁকুড়া কোর্টের কাছে, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সামনে, বাঁকুড়া পৌরসভার সামনে। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। এই উক্ত বিষয়টি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণের, আম পাবলিকের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। এই যে ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটি, এই উক্ত মুদ্রাটি নিয়ে শুভারম্ভ করা হয়েছিল এইখান থেকেই 2024 সালের 16 অক্টোবর। 17 অক্টোবর আমাকে বাঁকুড়া টাউন পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন আমার অনশনটি ভঙ্গ করার জন্য, আর কিছু নয়। আজ পুনরায় সেই স্থানে আমি উপস্থিত হয়েছি। এসে বিভিন্ন জায়গায় পদযাত্রা করে বেড়াচ্ছি জনজাগরণ করার জন্য। এই উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। দেখুন, আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক তাও চলবে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি, যার একটা পেনশন সুবিধা থাকবে। এমনকি যারা পড়াশোনা জানেন না তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি এখানে অবশ্যই পায়, কারণ তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আর দেখুন, যদি সর্বদাই যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয় তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ না, তারা কি গরু ছাগল? আর যোগ্যতা দেখে চাকরি দিলে, সর্বদাই যদি যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয় তাহলে একটা ঘরের মধ্যেই 10টা চাকরি ঢুকে যাচ্ছে। আমরা তো সবাইকে দিয়ে মাস্টারি করাবো না, আর সবাইকে দিয়ে ডাক্তারিও করাবো না। তাই সরকারের কাছে আমার আবেদন কি ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন। আমি এই মুহূর্তে সামাজিক কার্যকর্তা বাঁকুড়া মাচনতলায় উপস্থিত হয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটা করে সরকারি চাকরি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটা করে সরকারি চাকরি। কিন্তু দেখুন, কিন্তু দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। কারণ আমাদের মতো মানুষের ঘরে ঘরে যদি একটা করে সরকারি চাকরি হয়ে যায় তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। আমাদের পথে সব থেকে বড় বাধা হচ্ছে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, কিন্তু দেশের পুঁজিপতিরা আমাদের এই উক্ত পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতি কি? বেসরকারিকরণ নীতি হচ্ছে ওই সেই দাস প্রথা, ওই সেই জমিদারি প্রথা, ওইগুলোকে ওরা পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনতে চাইছে। যে সকল প্রথার মাধ্যমে, যে সকল নীতির মাধ্যমে আমরা দেশের আম পাবলিক, দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের পায়ের নিচে যুগ যুগ ধরে দাবানো ছিলাম, দাবা হয়েছিলাম,
আজ মাত্র ৭৫টা বছর হলো দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করা হয়েছে। আর এই রাষ্ট্রীয়করণ নীতির মাধ্যমেই আমরা দেশের আম পাবলিক দেশের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। কিন্তু দেশের ওই পুঁজিপতিদের হজম হচ্ছে না। ওরা ওই রাষ্ট্রীয়করণ নীতিটাকে বিলুপ্ত করে ওদের সেই জমিদারি প্রথাকে পুনরায় দেশের মধ্যে ফিরে পেতে চাইছে। তাই ওরা চালাকি করে দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি পুনরায় ফিরিয়ে আনতে চাইছে। বেসরকারিকরণ নীতি কি করো? বেসরকারিকরণ যদি একবার নীতি লাগু হয় তাহলে দেশের সমস্ত সরকারি কলকারখানা, দেশের সমস্ত সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি কলকারখানা, সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো এক এক করে দেশের ওই পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাওয়াকেই বলা হয় বেসরকারিকরণ নীতি। একবার ভেবে দেখুন, যদি দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের ওই স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিটা আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে একবার লাগু হয়ে যায়, তাহলে আপনার আমার ছেলেমেয়েরা সরকারি চাকরিটা পাবে কোথায়? আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, আমি তো আর ওই ৫০,০০০ টাকা বা ১ লাখ টাকা পেমেন্টের সরকারি চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন ১০,০০০ টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানেই আমাদের সুরক্ষিত জীবন। কিন্তু দেশের ওই পুঁজিপতিরা আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। বেসরকারিকরণের নীতি লাগু করতে চাইছে, অর্থাৎ দেশের মধ্যে যদি বেসরকারিকরণ নীতি লাগু হয় তাহলে দেশের মধ্যে শুধুমাত্র কোম্পানির চাকরি থেকে যাবে। আমরা চাই সরকারি চাকরি। সরকারি চাকরি মানেই আমাদের জীবনটা সুরক্ষিত জীবন। কোম্পানির চাকরিতে কোনো মূল্য নেই। তাই জনগণের কাছে আমার আবেদন, সময় থাকতে পুঁজিপতিদের ওই স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের সাধারণ মানুষ, আমরা দেশের কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। 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 দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সরকার তথা আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী মহাশয়া কত কষ্ট করে দেশের ওই পুঁজিপতিদের থেকে ওই তাদের জমিদারি প্রথাটা কেড়ে নিয়ে তাদের হাত থেকে রেল, তাদের হাত থেকে ব্যাংক, তাদের হাত থেকে বিভিন্ন কয়লা খনি, কলকারখানা ইত্যাদি ইত্যাদি কেড়ে নিয়ে কাদের কাছ থেকে? ওই দেশের বড় বড় ধনবান পুঁজিপতিদের থেকে কেড়ে নিয়ে দেশের নামে করেছিলেন, দেশের সরকারের নামে করেছিলেন। অর্থাৎ আপনার আমার মতো মানুষের স্বার্থে সরকারের নামে করেছিলেন। কিন্তু দেশের পুঁজিপতিরা চালাকি করে দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করে পুনরায় তাদের সেই জমিদারি প্রথাটাকে দেশের মধ্যে ফিরে পেতে চাইছেন। সময় থাকতে ওদের চালাকিটাকে বোঝার চেষ্টা করুন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের কমন ম্যান, আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি মানেই রাষ্ট্রীয়করণ নীতি। তাই বলুন, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, সরকারি চাকরি
জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। আর বেসরকারিকরণ নীতি মানে শুধুমাত্র ওই কোম্পানির চাকরি, আজ আছে কাল কানটা ধরে বার করে দেবে। তাই বলুন, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। কোম্পানির চাকরি মুর্দাবাদ, কোম্পানির চাকরি মুর্দাবাদ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের কমন ম্যান, আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি পথে একা বেরিয়েছি, তাই অবাক হবেন না দাদা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যখন দেশের কল্যাণের স্বার্থে নিঃস্বার্থভাবে পথে নামবেন, তখন সর্বদাই, যখন পথে নামতে চাইবেন, তখন সর্বদাই আপনার সঙ্গে 10 জন 20 জন থাকবে। এটা সম্ভব নাও হতে পারে। তাই যদি দেশের কল্যাণের স্বার্থে নিঃস্বার্থভাবে কিছু করতে চান, তাহলে একলা চলনের নীতি ধরে এগিয়ে চলুন, পথে নেমে পড়ুন। আমি তার উক্তিগুলিকে অনুসরণ করছি মাত্র। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, আমি ওই 40,000, 50,000 বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি চাকরি হোক। কারণ একটা সরকারি চাকরি মানে আমাদের জীবনটা সুরক্ষিত জীবন। ওই কোম্পানির চাকরিতে আমাদের কোনো মূল্য নেই, কিন্তু দেশের বড় বড় ধনবান পুঁজিপতিরা আমাদের এই ঘর ঘর সরকারি সব চাকরির স্বপ্ন কখনোই পূরণ হতে দিচ্ছে না বা ভবিষ্যতেও দেবে না। আমাদেরকে চ্যালেঞ্জ স্বীকার করে আন্দোলন করতে হবে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। অর্থাৎ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। কোম্পানির চাকরি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, আমি ওই 40,000, 50,000 বা 1 লাখ টাকা পেমেন্টের মাসিক বেতনের সরকারি চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানে আমাদের জীবনটা সুরক্ষিত জীবন। ওই কোম্পানির চাকরিতে কোনো মূল্য নেই। সরকারি চাকরি, যার একটা পেনশন সুবিধাও থাকবে, এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ, অহিংসাবাদী স্বচ্ছছবির সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি বাঁকুড়া টাউনের মধ্যে। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি ওই 40,000 টাকা, 50,000 টাকা বা 1 লাখ টাকা মাসিক বেতনের চাকরির কথা বলছি না গো দাদা। আমি বলছি আমরা চাই সরকারি চাকরি,
নিম্নতম মাসিক বেতন যদি 10,000 টাকা হয় তাও চলবে, বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে, যার একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের মানুষ, তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আর সর্বদাই যদি যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয় তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ না, তারা কি গরু ছাগল? এটা সরকারকে ভাবতে হবে। আর সবাইকে দিয়ে তো আমরা আর মাস্টারি করাবো না আর ডাক্তারিও করাবো না। এছাড়াও যদি সর্বদাই যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয় তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা 20টা চাকরি ঢুকে যাবে, সরকারি চাকরি ঢুকে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে ঘর ঘর, সর্বপ্রথম ঘর ঘর একটা করে সরকারি চাকরি। এটা যদি আমরা ফলো করতে চাই তাহলে আমাদেরকে মানবতার আধারে চাকরি দিতে হবে। হ্যাঁ, যাদের যোগ্যতা আছে তারা শিক্ষকতা করবে, তারা ডাক্তারি করবে, কিন্তু সরকারের কাছে আমার আবেদন কি মানবতার আধারে ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন গড়ে তোলা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, শুধুমাত্র মুখে বড় বড় কথা বলছি না, এই উক্ত বিষয়ে আমাদের কাছে প্ল্যান, মজবুত প্ল্যান ও প্রজেক্টও আছে। এই উক্ত বিষয়টি লিখিতভাবে সরকারের কাছে গিয়ে দিয়ে আসাও হয়েছে, দুবার কলকাতায় উপস্থিত হয়ে। এই মুহূর্তে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তথা জনগণকে জাগিয়ে তোলার জন্য পদযাত্রায় বেরিয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। কিন্তু দেশের বড় বড় ধনবান পুঁজিপতিরা আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। বাস্তবটা বোঝার চেষ্টা করুন, কারণ আমাদের মতো ঘরে ঘরে সাধারণ মানুষের ঘরে ঘরে যদি একটি করে সরকারি চাকরি হয়ে যায় তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা দেশের মধ্যে ওদের নিজেদের স্বার্থে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতি কি গো? বেসরকারিকরণ নীতি হচ্ছে ওই দাসপ্রথা, ওই জমিদারি প্রথাটাকে ওরা পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনতে চাইছে। নতুন নাম দিয়েছে বেসরকারিকরণ নীতি। আমরা তো বোকা, আমরা তো কিছু বুঝি না, আমাদেরকে কেউ বুঝাবার নেই, তাই ওরা চালাকি দেখাচ্ছে, ফাঁদ পেতেছে ওরা। দেখুন, বেসরকারিকরণ নীতি যুগ যুগ ধরে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে প্রচলিত ছিল, যাকে আমরা দাস প্রথা রূপে জানি, যাকে আমরা জমিদারি প্রথা রূপে জানি। ওই সকল নীতির মাধ্যমে দেশের বড় বড় ধনবান পুঁজিপতিরা যুগ যুগ ধরে আমাদেরকে তাদের পায়ের নিচে দাবিয়ে রেখেছিলেন। অতি কষ্টে দেশের মধ্যে আজ থেকে প্রায় 75 বছর আগে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করার পর থেকে আমরা দেশের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে শুরু করেছি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। কিন্তু দেশের ওই পুঁজিপতিদের কথা মতো দেশের মধ্যে যদি একবার ওদের ওই স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিটা লাগু হয়ে যায় তাহলে দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো এক এক করে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। সেই ব্যবস্থাটাকেই বলা হয় বেসরকারিকরণ নীতি। তাহলে ওই পুঁজিপতিদের কথা মতো যদি ওই স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিটা একবার আমাদের দেশের মধ্যে লাগু হয়ে যায়
তাহলে আপনার আমার সন্তানরা সরকারি চাকরিটা পাবে কোথায় গো দাদা? একবার ভাবুন। জনগণের কাছে আমার আবেদন, কি সময় থাকতে ওই বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। আমরা কারা? আমরা আম পাবলিক। রাজ্যের আম পাবলিকের কাছে আমার আবেদন, দয়া করে ওই পুঁজিপতিদের চামচাগিরি করা ছাড়ুন। বেসরকারিকরণ নীতি হচ্ছে শুধুমাত্র ওই দেশের বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থে, আমাদের মতো মানুষের জন্য নয়। আমাদের জন্য হচ্ছে রাষ্ট্রীয়করণ নীতি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। রাষ্ট্রীয়করণ নীতি হচ্ছে আমাদের মতো দেশের সাধারণ মানুষের জন্য। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই বলুন, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানে আমাদের জীবনটা সুরক্ষিত জীবন। ওই কোম্পানির চাকরির কোনো মূল্য নেই গো। তাই সরকারের কাছে আমার আবেদন, দেখুন এর একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের মানুষ, তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আর সর্বদাই যদি যোগ্যতা দেখে সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে দেশের এই বাকি মানুষগুলো কোথায় যাবে? এরা কি গরু ছাগল নাকি? এরা মানুষ নয়। তাই সরকারের কাছে আমার আবেদন, কি ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন গড়ে তোলা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। আমরা তো সবাইকে দিয়ে মাস্টারি করাবো না, আর সবাইকে দিয়ে শিক্ষকতা করাবো না, ডাক্তারিও করাবো না। তাই সরকারের কাছে আমার আবেদন, কি মানবতার আধারে সরকারি চাকরি দেওয়া হোক। যাদের যোগ্যতা আছে তারা মাস্টারি করবে, তারা ডাক্তারি করবে, কিন্তু দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? এরা তো মানুষ না, এরা কি গরু ছাগল? সরকারকে এটা ভাবতে হবে। আর তাছাড়া যদি যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়, তাহলে একটা মানুষ, একটা পরিবারের মধ্যেই 10টা 20টা চাকরি ঢুকে যাচ্ছে। এই নিয়মের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। দেশের মধ্যে মাত্র 1000 জন হবে হয়তো ওই ধনবান পুঁজিপতি আছেন, আর আমরা আম পাবলিক 140 কোটি আছি। আমরা শ্রম দিচ্ছি, আমরা মেহনত দিচ্ছি, তবে যেই আমাদের দেশ মজবুত হয়েছে, আমাদের দেশ গড়ে উঠেছে। কিন্তু দেশের সরকার, দেশের সমস্ত ঊর্জা দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের ধন দৌলত আরো বেশি করে বাড়িয়ে তোলার জন্য লাগিয়ে রেখেছেন। এর পরিবর্তে সরকার যদি ওই একই পরিমাণ ঊর্জা আপনার আমার মতো এই দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য লাগান, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি দেখতে পাবো। কিন্তু আমাদের এই উক্ত ঘর ঘর একটি করে সরকারি চাকরির পথে সব থেকে বড় বাধা হচ্ছে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। জয় ভীম। আমি বর্ণপ্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছি, আমি জাতিপ্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছি, আমি ভেদভাবপূর্ণ সরকারি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেও আন্দোলন করেছি। আমি কন্যাকুমারী, ত্রিভুবনম, চেন্নাই,
পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার সর্বত্রই বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি আন্দোলন করেছি, অনশন করেছি, ধর্নায় বসেছি, পদযাত্রা করেছি। এমনকি এই বাঁকুড়া টাউনের মধ্যে মাচলতলায় আমরণ অনশনে ছিলাম। 16 দিন একটানা না খেয়ে দিয়ে পড়েছিলাম সেখানে দিবারাত্র। ওই বাঁকুড়া টাউন মাচলতলায় 2019 সালে। এই বর্তমান যে আমার এই আন্দোলনের উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। এই উক্ত বিষয়টি সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই উক্ত বিষয়টির প্রতি এবং জনগণকে জাগিয়ে তোলার জন্য 2024 16 অক্টোবর আমি মাচনতলায় অনশনে বসেছিলাম। সেখান থেকে 17 অক্টোবর 2024 বাঁকুড়া টাউন পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন আমার অনশনটি ভঙ্গ করানোর জন্য, আর কিছু নয়। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, এই ঘর ঘর সরকারি চাকরি বিষয়টা কোনো অসম্ভব বিষয় নয় গো দাদা। দেশের সরকার, দেশের সরকারের সমস্ত সামর্থ্য, সমস্ত শক্তি, সমস্ত সরঞ্জাম দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতি টাটা বিড়লা র্যাঙ্কের যারা আছেন, তাদের বরাবরিতে যারা আছেন, সেই সকল ধনবান পুঁজিপতিদের ধন দৌলত আরও বেশি করে বাড়ি তোলার স্বার্থে লাগিয়ে রেখেছেন। এর পরিবর্তে ওই একই পরিমাণ ঊর্জা সরকার যদি আপনার আমার মতো এই দেশের সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে ব্যবহার করেন, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি অবশ্যই দেখতে পাবো। কিন্তু আপনার আমার মতো দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারি চাকরি হলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা আমাদের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে চ্যালেঞ্জ স্বীকার করতে হবে। আমি তো আর ওই 40,000 টাকা 50,000 টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক তাও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক, যার একটা পেনশন সুবিধা থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। কারণ আমরা তো আর সবাইকে দিয়ে মাস্টারি করাবো না, আর ডাক্তারিও করাবো না। যাদের যোগ্যতা আছে তারা মাস্টারি করবে, তারা ডাক্তারি করবে। তাই সরকারের কাছে আমার আবেদন, কি ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন গড়ে তোলা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। আমি সরকারের বিরুদ্ধে নই, আমি রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। সরকার আসবে যাবে, কিন্তু আমরা দেশের পাবলিক অতীতেও ছিলাম, বর্তমানেও রয়েছি, আর ভবিষ্যতেও থাকবো। তাই সরকারকে দেখে নীতি বানালে হবে না, রাজনৈতিক দলকে দেখে নীতি বানালে হবে না। দেশের নীতি বানাতে হবে দেশের 140 কোটি আম পাবলিককে দেখে। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই বলুন, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি মানে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারীকরণ নীতি মানে কোম্পানির চাকরি, কোনো মূল্য নেই। তাই বলুন, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমাদেরকে চ্যালেঞ্জ স্বীকার করতে হবে মা, দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের থেকে। ওরা কারা? ওরা মাত্র 1000 জনা। ওরা সেই জমিদার পরিবারের লোক। ওরা দেশের মধ্যে পুনরায় ওদের ওই জমিদারি ব্যবস্থাটা ফিরে পাওয়ার জন্য দেশের মধ্যে বেসরকারীকরণ নীতি লাগু করতে বলছে। কিন্তু আমরা দেশের আম পাবলিক, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই আমরা চাই রাষ্ট্রীয়করণ নীতি।
আমরা চাই রাষ্ট্রীয়করণ নীতি, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ। একমাত্র রাষ্ট্রীয়করণ নীতি লাগু হওয়ার পর থেকে আমরা দেশের মধ্যে, দেশের আম পাবলিক বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে শুরু করেছি। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করা হয়েছিল, কিন্তু ওই চালাক চতুর মানুষগুলো, ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা পুনরায় সেই দাস প্রথাকে, সেই জমিদারি প্রথাকে ফিরিয়ে আনতে চাইছে। নাম দিয়েছে বেসরকারীকরণ নীতি। রাজ্যের আম পাবলিকের কাছে আমরা কারা? আমরা আম পাবলিক। আমরা কারা? আমরা আম পাবলিক। রাজ্যের আম পাবলিকের কাছে আমার আবেদন, দয়া করে পুঁজিপতিদের ওই স্বার্থান্বেষী বেসরকারীকরণ নীতিটাকে সমর্থন করবেন না। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই বলুন, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দাদা গো, আমি আম পাবলিকের কাছে আবেদন করছি, আমি একজন সামাজিক কার্যকর্তা, নিঃস্বার্থভাবে সমাজের স্বার্থে কাজ করি। আমার আবেদন আম পাবলিকের কাছে, দয়া করে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের চামচাগিরি করবেন না। দয়া করে, আবার বলছি, দয়া করে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের চামচাগিরি করবেন না। ওদের চামচাগিরি করে ওই বেসরকারীকরণ নীতির সমর্থন করবেন না। দয়া করে সমর্থন করুন আম পাবলিককে, সমর্থন করুন আম পাবলিকের স্বার্থে রাষ্ট্রীয়করণ নীতিকে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই সরকারি চাকরি, অর্থাৎ রাষ্ট্রীয়করণ নীতি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, কোম্পানির চাকরি মুর্দাবাদ, কোম্পানির চাকরি মুর্দাবাদ। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ। আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এই মুহূর্তে পদযাত্রা করতে করতে রানীগঞ্জ বোর্ড না গো দাদা, এটা রাজতলা, বাঁকুড়া রাজতলায় উপস্থিত হয়েছি। আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এই জনজাগরণের বা এই পদযাত্রার উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আম পাবলিকের কাছে আমার আবেদন, দয়া করে ওই পুঁজিপতিদের চামচাগিরি করবেন না। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, অর্থাৎ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারীকরণ নীতি হচ্ছে দেশের ওই পুঁজিপতিদের স্বার্থে, আমাদের মতো সামান্য মানুষের স্বার্থে নয় গো মা। একটা সরকারি চাকরি না থাকলে আমাদের জীবনটা ওই নরকের থেকেও খারাপ। কোম্পানি চাকরিতে কোনো মূল্য নেই, আর বেসরকারীকরণ নীতি মানেই হচ্ছে কোম্পানির চাকরি। যদি বেসরকারীকরণ নীতি একবার লাগু হয়ে যায়, তাহলে দেশের মধ্যে শুধুমাত্র কোম্পানির চাকরি থাকবে, কারণ সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো চলে যাবে ওই দেশের বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে। তাকেই বলা হয় বেসরকারীকরণ নীতি। আর সরকারি চাকরি মানে রাষ্ট্রীয়করণ নীতি, অর্থাৎ আমাদের স্বার্থের নীতি, রাষ্ট্রীয়করণ নীতি। আমরা কারা? আমরা আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই জনগণের কাছে আমার আবেদন, ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন।
ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। সরকার আসবে যাবে, আগে এক সরকার ছিল, আজ এক সরকার আছে, ভবিষ্যতে অন্য এক সরকার আসবে। এটা সাধারণ বিষয় আমাদের দেশের মধ্যে, কারণ আমাদের দেশ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। মানুষ, দেশের নাগরিকরা ভোট দিয়ে সরকার বানায়, তাই ওই নিয়ে আমাদের মাথা ব্যথা কিচ্ছু নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। কিন্তু দেশের মধ্যে যদি একবার ওই বেসরকারিকরণ নীতিটা লাগু হয়ে যায়, তাহলে আর আমরা ওই বেসরকারি নীতিটাকে কখনোই দেশের থেকে সরাতে পারবো না, বিলুপ্ত করতে পারবো না। তাহলে আমরা সরকারি চাকরিটা পাবো কোথায়? এটা দেশের আম পাবলিককেই ভাবতে হবে। আপনারা কারা? আপনারা সবাই আমার মতোই একজন আম পাবলিক। তাই আপনাদের কাছে আমার আবেদন, দয়া করে ওই পুঁজিপতিদের চামচাগিরি করবেন না। বেসরকারিকরণ নীতিকে সমর্থন করা মানেই দেশের ওই পুঁজিপতিদের চামচাগিরি করা। আবার বলছি, বেসরকারিকরণ নীতিটাকে সমর্থন করা মানেই দেশের ওই পুঁজিপতিদের চামচাগিরি করা। দয়া করে তাই পুঁজিপতিদের চামচাগিরি করবেন না, দয়া করে তাই ওই বেসরকারিকরণ নীতির সমর্থন করবেন না। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের কমন ম্যান, আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি ওই 40,000, 50,000, 1 লাখ টাকা বেতনের চাকরির কথা বলছি না গো দাদা। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানেই আমাদের জীবনটা সুরক্ষিত জীবন। ওই কোম্পানি চাকরিতে কোনো মূল্য নেই। যার একটা পেনশন সুবিধাও থাকবে, এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আর সর্বদাই যদি ওই যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়, তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? এরাও তো মানুষ, না এরা কি গরু ছাগল? সরকারকে এটা ভাবতে হবে। তাই সরকারের কাছে আমার আবেদন, কি ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন। এছাড়াও যদি সর্বদাই যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়, তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা 20টা চাকরি ঢুকে যাবে। আর আমরা সবাইকে দিয়ে তো আর মাস্টারি করাবো না, আর সবাইকে দিয়ে ডাক্তারিও করাবো না। যারা জানে ডাক্তারি তারা ডাক্তারি করবে, যারা শিক্ষিত মানুষ তারা শিক্ষকতা করবে, কিন্তু মানবতার আধারে ঘর ঘর একটা করে সরকারি চাকরি দিতে হবে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ, আমরা কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, সরকার আসবে যাবে, আজকে এক সরকার আছে, কাল এক সরকার আসবে, পরশু এক সরকার আসবে। ওই নিয়ে মাথা ব্যথা কিছু করবেন না। গণতান্ত্রিক দেশ, মাথা ব্যথা করুন সরকারি চাকরি নিয়ে, কথাবার্তা বলুন আমাদের কল্যাণের জন্য সরকারি চাকরি নিয়ে। কিন্তু দেশের মধ্যে যদি একবার বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে আর সরকারি চাকরি থাকবে না আমাদের দেশের মধ্যে, বিলুপ্ত হয়ে যাবে। বেসরকারিকরণ নীতি মানেই হচ্ছে দেশের সমস্ত সরকারি কল কারখানাগুলি, সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলি দেশের পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাওয়া বা করে দেওয়া, তাকেই বলা হয় বেসরকারিকরণ নীতি। তাই যদি সরকারি চাকরি পেতে চান আজ নইলে ভবিষ্যতে, তাহলে বলুন সরকারি চাকরি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ। দাদা, এটা এই জায়গার নামটা কি বাঁকুড়ার? জোরে বলুন। নুনগোলা রোড। নুনগোলা রোড। এই মুহূর্তে পদযাত্রা করতে করতে আমি নুনগোলা রোডে উপস্থিত হয়েছি।
এই পদযাত্রার উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি সামাজিক কার্যকর্তা, আমি অহিংসাবাদী সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। এই ঘর ঘর সরকারি চাকরি বিষয়টি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণের, আম পাবলিকের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি, কিন্তু আমাদের পথে সব থেকে বড় বাধা হচ্ছে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা। কারণ ওরা দেশের মধ্যে যদি আমাদের ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি হয় তাহলে ওদের কোনো লাভ নেই। তাই ওরা দেশের মধ্যে ওদের নিজেদের স্বার্থে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতি মানে হচ্ছে সেই জমিদারি প্রথা, সেই দাস প্রথা, ওইগুলোকে ওরা পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনতে চাইছে।